হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমাদের একটা বাইক থেকে তেল বার করার গ্যাজেট বানিয়ে দেখাবো। যখন আমাদের কোনো দরকার লাগে তখন আমাদের গাড়ি থেকে তেল বার করার জন্য সাধারণত আমরা মুখ দিয়ে টানি এবং সেই তেলটাকে বার করে থাকি। তো সেটা কোনোভাবেই সেভ নয়, কারণ কোনো সময় আমাদের মুখের মধ্যে তেল চলে যেতে পারে। তো আজকের ভিডিওতে যে গ্যাজেটটা বানাবো, তো ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন সেটা বানানো কতটা সহজ। সেটা ভিডিওটা পুরো দেখলে তবে বুঝতে পারবেন। আপনি যে কোনো ট্যাঙ্কি থেকে খুব সহজেই তেল বার করতে পারবেন সেই গ্যাজেটটি তৈরি করে। তাহলে আর বেশি কথা না বাইরে, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেলে একটা নতুন ভিডিওতে। সঙ্গে আমি রাজা। আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, প্রথমে আমাদের তেল নামানো গ্যাজেটটি তৈরি করার জন্য লাগবে এরকম একটা হাফ লিটারের বোতল। তো বোতলটা আমাদের এই পেছন দিকটা একটা ছিদ্র করে নিতে হবে, আর এর ক্যাপটাতে মানে ঢাকনাটাতে একটা ছিদ্র করে নিতে হবে। চলুন এগুলোকে ছিদ্র করে নিয়ে আসা যাক। তো তারপর বাকি কাজ আমরা শুরু করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভালোভাবে বোতলটাকে আমরা ছিদ্র করে নিয়ে চলে এসেছি। তো ক্যাপটা তো ভালোভাবে আমরা ছিদ্র করে নিয়েছি, আর এর পিছন দিকটা তো ভালোভাবে ছিদ্র করে নিয়েছি। আর লাগবে আমাদের এরকম একটা সাইকেলের টিউবের নজেল। তো সাইকেলের টিউবের নজেলটাকে আমরা পিছনে কানেক্ট করব। চলুন এটাকে এবার কানেক্ট করা যাক। এবার তো এইটার সঙ্গে যে নাটটা আছে, তো নাটটাকে আমরা ভালোভাবে কানেক্ট করে দেবো। এবার তোমাদের নজলটাকে ভালোভাবে টাইট করতে হবে, তাই জন্য আমরা প্লাস দিয়ে ভালোভাবে এখানে টাইট করে নেবো, যেন এখান থেকে কোনোভাবে হাওয়া না যাতে বেরোয়। ভালোভাবে আমরা টাইট করে নিচ্ছি। তোমাদের এই যে ক্যাপটা আছে, তো ক্যাপটাতে আমরা এরকম একটা পেন কেটে নিয়েছি। তো এই পেনের কাটার অংশটা এখানে আমরা কানেক্ট করে দেবো। এগুলোকে আমরা এই যে পয়েন্টগুলোকে আমরা এখানে ভালোভাবে গ্লুগান দিয়ে ভালোভাবে আমরা ফিক্স করে দেবো, যেন কোনোভাবে লিকেজ না হয়। এগুলোকে ভালোভাবে করে জয়েন্ট করে দেবো আমরা গ্লুগান দিয়ে। আর উপর দিয়ে আমাদের ভালোভাবে গ্লুগান দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছি আমাদের এগুলো ভালোভাবে গ্লুগান দিয়ে আটকে দিয়েছি। আর আমাদের লাগবে এরকম একটা পাইপ। তো এই পাইপটাকে আমরা পিছন দিকটা কানেক্ট করব। তো এটাকে ভালোভাবে আমরা কানেক্ট করে এখানে আমরা গ্লু দিয়ে ভালোভাবে জয়েন করে দেবো। কোনো রকম যেন হাওয়া যেন এখান দিয়ে পাশ দিয়ে যেন বেরিয়ে না যায়, তো সেটা খেয়াল রাখতে হবে। তোমাদের এটা পুরো 100% একদম রেডি হয়ে গেছে। চলুন এবার এটাকে টেস্ট করে দেখা যাক এরকম আমাদের এটা কাজ করছে। চলুন গিয়ে দেখা যাক। তো এবার আমরা দেখবো আমাদের এই গ্যাজেটটা কীরকম কাজ করে। তোমাদের ট্যাঙ্কির প্রথমে ঢাকনাটা খুলে নেবো, এবার দেখবো আমাদের এই গ্যাজেটটা কীরকম কাজ করে। চলুন এবার দেখা যাক এটা সত্যি কি আমাদের কাজ করে নাকি। তো একটা বোতল নিয়ে নিয়েছি খালি, তো যেটা মানে পেট্রোলটা রাখবো। তো বোতল মানে এবার উপরের বোতলটাকে হালকা আমরা একটু পিচকাবো, তারপর দেখুন পেট্রোল চলে আসবে। দেখুন খালি পেট্রোল আসতে শুরু করে দিয়েছে। দেখুন খালি তোমাদের পুরো এটা 100% কাজ করছে। দেখুন খালি আমাদের এই গ্যাজেটটা, দেখুন কত তাড়াতাড়ি নিচে পেট্রোলটা আসছে। দেখুন খালি। তো গাইস, দেখতেই পেলেন আমাদের গ্যাজেটটা কীরকম কাজ করে। তো এই গ্যাজেটটার মধ্যে একটাই খামতি রয়েছে। তো এখানে যে আমরা গ্লুগান ব্যবহার করেছিলাম, তো এই গ্লুগান আঠাটা আমাদের দিলে হবে না। এখানে কোনো আমরা এমসিল বা ফেভিকুইক ব্যবহার করতে হবে, কারণ এই মানে গ্লুগানের সঙ্গে পেট্রোল রিয়াকশান করে এটা গলে যাচ্ছে। দেখুন খালি। তো এখানে এমসিল আঠা দিলে পুরো তোমার কিচ্ছু হবে না, তো এটা রিয়াকশান করে গলে যাচ্ছে। বাদবাকি এটা ভালোই কাজ করে। আর এটা যদি আমরা অনেকক্ষণ মানে বেশি ব্যবহার করতে চান, তবে এরম বোতল দিলে হবে না, যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল অবশ্যই ব্যবহার করবেন। তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এরপর দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে। তো জয় হিন্দ, জয় ভারত।